হঠাৎ ভাবুন আপনার বাড়ির কোনো আত্মীয় বা আপনি অসুস্থ হয়ে পড়লেন। এবার আপনি একটা ভালো হসপিটালে অ্যাডমিট করলেন তাকে। তার যে ট্রিটমেন্ট করার সময় ডাক্তার বলে দিল তার অপারেশন করতে হবে এবং 5 দিন তাকে হসপিটালে অ্যাডমিট রাখতে হবে। সো ভালো কথা, আপনার পরিবারের সদস্য, আপনি বললেন পয়সা যাক কিন্তু আগে সে সুস্থ হোক। তো 5 দিন পর যখন ডিসচার্জ করছে পেশেন্টকে, তখন দেখা যাচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট বিল করে দিয়েছে। 8-10 লাখ টাকার কাছাকাছি বিল করে দিয়েছে। আপনার এলাকার সেরা হসপিটাল, তো প্রাইভেট হসপিটাল 8-10 লাখ টাকার বিল করে দিয়েছে। এবার আপনি কী করবেন? আপনার জমানো যে টাকা, সেটা সেভিংস অ্যাকাউন্টে থাকতে পারে, এফডিতে থাকতে পারে বা মিউচুয়াল ফান্ডে থাকতে পারে। অনেকে আছে 8-10 বছর ধরে ইনভেস্টমেন্ট করছে মিউচুয়াল ফান্ডে, সেই টাকাও রিডিম করে উইথড্রল করে তার ফ্যামিলি মেম্বারের ট্রিটমেন্ট করাচ্ছে বা করালো। তাও মানে বুঝতে পারছেন যে আপনার জমানো এতদিনের টাকা, 8-10 বছর ধরে জমাচ্ছেন, সেই টাকা মাত্র 5 দিনের ট্রিটমেন্টে কিন্তু খরচা হয়ে যাবে। এর মানে একটাই, আমি বোঝাতে চাইছি যে বন্ধুরা, হেলথ ইন্স্যুরেন্স শুধু একটা ইনভেস্টমেন্ট বা কিছু নয়। অনেকে ভাবে যে আমি প্রিমিয়াম দিচ্ছি এত টাকার, আমার কিছু হবে না বা আমার ফ্যামিলিদের মেম্বারদের কিছু হবে না। হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়া মানে শুধু ইনভেস্টমেন্ট নয়, আপনি আপনার এবং আপনার পরিবারের একটা প্রোটেকশান হিসাবে কাজ করছে সেই হেলথ ইন্স্যুরেন্স। আপনার যে টাকা বা ইনভেস্টমেন্ট, যে টাকা জমাচ্ছেন, সেই টাকাও কিন্তু এক নিমিষে খরচা হয়ে যেতে পারে, তারও কিন্তু একটা প্রোটেকশান বা শিল্ড দিচ্ছে এই হেলথ ইন্স্যুরেন্স। তো এবার আপনি ভাবলেন ঠিক আছে, হেলথ ইন্স্যুরেন্স তাহলে ইনভেস্টমেন্ট করব। তো হেলথ ইন্স্যুরেন্স কোন প্ল্যানটা আমি বেছে নেব? মার্কেটে তো হাজার একটা প্ল্যান রয়েছে। তো কিছু কিছু পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার আগে। তো এগুলো গোল্ডেন রুল বলা হয় আমাদের হেলথ ইন্স্যুরেন্সের ভাষায়। সেই গোল্ডেন রুলগুলো কি? 1 নম্বর রুল হচ্ছে রুম রেন্ট ক্যাপিং। রুম রেন্টের কোনো ক্যাপিং বা লিমিট যেন না থাকে। আপনি যে নার্সিংহোমে যাবেন, সেই নার্সিংহোমে কোনো রুম রেন্টের ক্যাপিং না থাকে। কেননা অনেক কোম্পানি বলে দেয়, আপনি ধরুন 10 লাখ টাকার পলিসি দিয়েছে, 10 লাখ টাকা সাম শিওর হেলথ ইন্স্যুরেন্স, কোম্পানি বলে দিয়েছে 5,000 টাকা পার ডে হিসাবে আপনাকে রুম রেন্টের জন্য টাকা দেবে। এবার আপনি যখন গেলেন সেখানে 5,000 টাকা রুম অ্যাভেলেবেল নেই, বা 5,000 টাকা রুমে আপনি আপনার পেশেন্টকে রাখতে চাইছেন না। ধরুন 8,000 টাকা রুম আপনার পছন্দ হয়েছে, বা 8,000 টাকা রুমে